হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে এখন আমরা বাজে 9:38। আমরা বেরিয়েছি পুরী থেকে। মোটামুটি 10 ঘন্টাই লাগে, দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। আসার সময় তো 10 ঘন্টাই লাগলো, দেখি। রাস্তা তো মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি, কোনো একটা রাশ নেই। দেখা যাক। How are you feeling, Jada? I am very good, but Sujendra sir is not well. কেন? Why I am not well? Why you think I am not well? আমরা খুব সকাল সকাল বেরিয়েছি, তাই ব্রেকফাস্টটা করা হয়নি। তো জাস্ট ব্রেকফাস্টটা করলাম, করে দেখছো গাড়ি চালাচ্ছি আবার। তো রাস্তাতেই আমরা আবার লাঞ্চও করে নেবো। গাড়ি চালাতে সত্যি খুব ভালো লাগছে, রাস্তা তো খুব পরিষ্কার, ভিজিবিলিটিও ভালো। তো সত্যি দারুণ দৃশ্য দেখছি আর মিউজিক শুনতে শুনতে যাচ্ছি। আচ্ছা, এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কথা, এই যে জয় ভাই পেছনে বসে আছে, ও এত হেভিভাবে ব্রেকফাস্ট করেছে, একটু আগে বমি করে এখন একটু রিল্যাক্স হয়েছে। তো সবাইকে একটা অনুরোধ, এরকম জার্নিতে খুব হেভিভাবে খাওয়া দাওয়া করো না। আবার সামনে আসছে দেখো স্পিড সেন্সার ক্যামেরা, খুব কেয়ারফুলি এই জায়গাগুলো গাড়ি চালাও। 80-র মধ্যে স্পিড রাখো, আদারওয়াইজ তোমার নামে কেস এসে যাবে। চলো, আবার সে সুন্দর ভিউ। দিনের বেলা লং ড্রাইভে একটু গরম হয় বটে, বাট দৃশ্যটা দারুণ এবং ভিজিবিলিটিও খুব ভালো। ও এই আমরা রাস্তার মধ্যে আমাদের একটা গাড়ির টায়ার পুরো ফেটে গেছে, টায়ারটা পুরো ফেটে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার বাবু টায়ার খুলছে। গাইজ, আমরা পুরী থেকে আস্তে আস্তে আমাদের সাথে যে লাল গাড়িটা দেখেছিলেন আপনারা, ওই গাড়িটাতে বিভিন্ন রকমের প্রবলেম আসছে। কেন কি এটা 12 বছর পুরনো গাড়ি, প্লাস এটা 12 বছরে কত কিলোমিটার চলেছে জানেন? মাত্র 18,000 কিলোমিটার। মানে বুঝতে পারছেন, এই জন্যই এক একটা প্রবলেম আসছে। কিছুক্ষণ আগে গাড়ির থেকে গ্যাসের মতন একটা গন্ধ। আবার আমরা নবরত্ন তেল দিলাম, কেন আমাদের কাছে তো কোনো কিছু নেই ক্লিসিং এর জন্য। নবরত্ন তেল দিয়ে গাড়ির ব্রেলটাকে আমরা স্মুথ করলাম। দেখা যাক কতদূর কি হয়। আবার তার আগে আরেকটা প্রবলেম হয়েছিল, গাড়ির টায়ারটা ফেটে গেছিল। টায়ারটা নতুন লাগিয়েছিল ওই দাদা, যে দাদার গাড়ি, উনি 3টে টায়ার নতুন লাগিয়েছিল। কিভাবে ফেটে গেছে জানি না। আমরা কটক থেকে আবার নতুন টায়ার নিয়ে লাগালাম। দেখা যাক আবার কি প্রবলেম হয়। আমরা দেখতেই পাচ্ছি একটা মানুষ ঘুমিয়ে পড়ার পরও কত ভালো যোগ করতে পারে। যাই হোক, খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যে এই সব জার্নিতে অলওয়েজ স্টেপনি সঙ্গে রাখবেন। কিন্তু স্টেপনি সঙ্গে রাখলেও কখনো টায়ার কিছু হলে নতুন টায়ার কিনবেন। অলওয়েজ স্টেপনিটা যেন আপনার কাছে ব্যাকআপ থাকে। তো যাই হোক, আমরা স্টেপনিটা চেঞ্জ করার পরেও আমরা নতুন টায়ার কিনতে সময় লাগলো। তো জার্নিটা খুব বড় করছি না, বাকি ভিডিও আর কিছু নেই, তো আমরা এইটুকুই দেখালাম। যাই হোক, ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।